সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন একটা মেলায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জেই অবস্থিত গড়পাড়ায় মেলাটা। তো এটা একটা গ্রামীণ মেলা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে দুই দিকেই অসংখ্য দোকান, মানে এই রাস্তাটার হচ্ছে দুই পাশেই প্রচুর পরিমাণে দোকানে ঘেরা। এবং আমরা এখানে সপরিবারে আসছি। আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর এই যে মেয়ে আইসক্রিম খাচ্ছে। মামুনি একটু আইসক্রিম খাও। হ্যাঁ, তোমার ভালো লাগতেছে? তো আমরা দেখতেছি কি কি আসলে এখান থেকে নেওয়া যায়, বা সম্পূর্ণ মেলাটা আর কি আজকে আমরা ঘুরে ঘুরে দেখতে চাই। তো চলো, কোন দিকে যাবো? সামনের দিকে যাই। ওদিকে তো বেশি আছে, ওইদিকে আছে। আমরা আসলে মেলার একদম মাঝ বরাবর অবস্থান করতেছি। তো সামনে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি মেলার দিকে। এদিক দিয়ে ডাইনে বামে অনেক দোকানপাট আছে। এখানে একটা নৌকাও আছে, দেখতে পাচ্ছেন। তো সবগুলোই বন্ধ, কারণ হচ্ছে কালকেই হচ্ছে মেলাটা শেষ হয়ে যাবে, এই জন্য অনেক দোকানপাট বন্ধ। আমি আসলে খেয়াল ছিল না যে এখানে মেলা চলতেছে, যার কারণে আসতে আমাদের অনেক লেট হয়ে গেল। তো এই জায়গাটায় মানে প্রতি বছরই অনেক সুন্দর মেলা হয়, আর অনেক বড় বড়। এখন এখানে আছে কিছু খাবারের দোকান আছে, দেখতে পাচ্ছি আমরা বেশ ভালো ভালো খাবারের আইটেমগুলো। দিক দিয়ে টানা আছে, মিষ্টি গুড়ের টানা, কটকটি, তারপরে 12 ভাজা, বিভিন্ন জায়গায় আছে। এখানে আরও যারা পান খেতে চায় তাদের জন্য পানের ব্যবস্থা আছে। এদিকে সামনের দিকে আছে বিভিন্ন হরেক রকমের পাখা, হাত পাখা, বিভিন্ন কাঠের তৈরি জিনিসপত্র। মানে আমাদের এক কথায় খুব ভালোই লাগতেছে গ্রামীণ মেলা। এখন সন্ধ্যার পরে আমরা এই মেলায় অবস্থান করতেছি। তো সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালোই লাগতেছে মেলাটা। আর এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়পাড়া। তো আমার বাবাটা ঘুমিয়ে গেছে, তো না ঘুমালে আমরা আর একটু এনজয় করে ভিডিও করতে পারতাম। এই দিকগুলোতেও অনেক প্রয়োজনপত্র আছে, বিশেষ করে বেলুন, তারপরে বিভিন্ন বটি, লোহালক্ষ। এদিকে খুব সুন্দর সুস্বাদু তাল আছে। তো এই মেলাটা ঘুরতে পেরে আমাদের অনেক আজকে ভালো লাগতেছে। এখানে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খাবার আছে, মুখরোচক খাবার, খুবই সুস্বাদু। তো এটা হচ্ছে রাস্তার দুই পাশে হচ্ছে এই সম্পূর্ণ মেলাটা, যার কারণে এখান দিয়ে আমরা যেতে পারতেছি। এবং দুই সাইডে রাস্তার দুই পাশে মেলা থাকার কারণে খুব সুন্দর ভিডিও ধারণ করতে পারতেছি। এখানে আসলে মেলাটার সমাপ্তি, আমরা মেলার শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা আবার এখান থেকে ব্যাক করব পিছনের দিকে। আরও কিছু জিনিস আছে, মাটির হাঁড়ি পাতিল এদিক দিয়ে কিছু রাখা আছে। এই মেলাটা অনেক ঐতিহ্যবাহী মেলা এবং অনেক বছর ধরে এইখানে এই মেলাগুলো হয়। আমরা এখান থেকে আবার পিছনের দিকে যাব, মেলার শুরুর দিকে যাব। মামনি, তোমার আইসক্রিম খাওয়া শেষ হয়েছে? শেষ হয়নি? ওহো, গলে পড়ে গেল। আচ্ছা, তুমি খাও, হাত দিয়ে খাও। সামনের দিকে যাই তাহলে, ওইদিকে তো শেষ, আর নাই কিছু।
এদিকে ছোট ছোট পরিসরে ভ্যানে কিছু ভ্যান প্লাজা দোকান আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিছু বাবুদের চশমার কালেকশন আছে, এই দিকটাতে কিছু প্রসাধনী জিনিস আছে, বাচ্চাদের অনেক খেলনা আছে। আমরা এখন দেখি আমাদের আর লোকজন গেল। এই পাশে আসো, তুমি ঘুমাও, আমরা একটু ভিডিও করি। ঘুমাই গেছে একবারে। তো এইখানকার এগুলো আমরা দেখলাম কেমন। এই জায়গা দিয়ে আমরা এর আগে একবার আসছিলাম, এই দিক দিয়েও আরেকটা যাওয়ার রাস্তা আছে। আসলে এই মেলাটা খুবই ভালো এবং অনেক বড় মেলা। আমরা যেহেতু শেষের দিকে আসছি, সেই জন্যে মেলায় আসলে ভিড় একটু কমই দেখা যাচ্ছে। এই দিকটাতেও মেলা আছে। আর এই রাস্তার দুই পাশ ঘিরে অনেকটা জায়গা নিয়ে হচ্ছে মেলাটা হচ্ছে। প্রচুর পরিমাণে তৈজসপত্র, তারপর খুব খাবারের ব্যবস্থা আছে এখানে। বেশ ভালো মেলার জমজমাট একটা অবস্থা। অনেক ধরনের খাবারের ব্যবস্থা আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে কিনে কিনে খেতে পারবেন। মেলাটা আসলে আগামী দিন পর্যন্ত শেষ, শুক্রবারে এখানে শেষ মেলা। এই দিকগুলাতে আগে বেশ ভালো জমজমাট ভিড় থাকতো, যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আগামীকালকে এই মেলাটা শেষ, তাই এখানে আমাদের হচ্ছে মেলায় দর্শনার্থী কম বা ক্রেতার সংখ্যা অনেক কম। আচ্ছা, আমরা একটু অন্যদিকে যাই, যে দেখি যে এদিকে কি আছে কি। হ্যাঁ, টিউবওয়েল যেতে হবে, আসো। আমরা এখন আমার মেয়ের হাত ধোয়ানোর জন্য একটা টিউবওয়েল খুঁজতে যাচ্ছি। দেখি টিউবওয়েলটা আসলে প্রকৃতপক্ষে আছে কিনা। এর আগের বার আমরা এইদিকে গিয়েছিলাম, এই সামনের দিকটাতে একটা টিউবওয়েল ছিল। টিউবওয়েলটা আছে, কিন্তু টিউবওয়েলে জল উঠে কিনা সেটা আমাদের শিওর হতে হবে। মনে হয় টিউবওয়েলটা অকেজো, এটা হয়তো বা কাজ করে না। তুমি আসছো, মনে হয় এটা কাজ করে না। টিউবওয়েলটা আসলে কাজ করতেছে না মামনি, আসো। এটা কাজ করতেছে না আমাদের টিউবওয়েলটা, আমরা খুবই দুঃখ পেলাম। হ্যাঁ, হাত ধোয়া হয় নাই। তুমি ব্যাগে থেকে জলের বোতলটা বের করো।